আসো রে ভাই আসো, টিক টিক শব্দ করা দারুণ ঘড়ি নিয়ে যাও, সময় কিন্তু চলে যাইতেছে, হাতটা খালি লাগতেছে না, আসো সস্তায় নতুন ঘড়ি নিয়ে যাও। ঠুং টুং চাচা তার পুরনো ঘড়ির দোকানে বসে প্রতিদিন এভাবেই চিৎকার করে ঘড়ি বিক্রি করতেন। আর যখনই একটু সময় পেতেন তিনি চুপচাপ একটা বিশেষ সোনালী ঘড়ির উপর কাজ করতেন। কিন্তু ঠুং টুং চাচা একা ছিলেন না, তার সঙ্গে থাকতো তার একমাত্র 8 বছরের নাতনি নিমি। প্রতিদিন দুপুর হলেই নিমি তার দাদার জন্য খাবার নিয়ে আসতো, তারপর দুজনেই বসে একসাথে খেত। আর সন্ধ্যা নামলেই দাদা নিমিকে কাঁধে বসিয়ে বাড়ি নিয়ে যেতেন, আর বাড়িতে ফিরেও ঠুংটুং চাচা সেই বিশেষ ঘড়িটার কাজ চালিয়ে যেতেন। একদিন নিমি সরল মনে জিজ্ঞেস করলো, দাদা এই ঘড়িটা কার জন্য? আপনি এত এত সময় কেন দেন? দাদা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, এটা তোর জন্য মা, যেদিন এই ঘড়ির সুর বাজবে তুই আর কখনো একা থাকবি না, তোর মনে হবে তোর দাদা সবসময় তোর কাছেই আছে। কিন্তু ভাগ্যের ছিল অন্য কিছু পরিকল্পনা। কয়েক মাস পর হঠাৎ করে ঠুংটুং চাচা খুব অসুস্থ হয়ে পড়লেন, তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় ঠুংটুং চাচা কাঁদতে কাঁদতে নিমিকে বললেন, তুই কাঁদিস না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব আর তোর ঘড়িটা এসেই শেষ করব। আর এভাবেই দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। তারপর একদিন হঠাৎ করে খবর এলো ঠুংটুং চাচা আর এই পৃথিবীতে বেঁচে নেই। গ্রামের মানুষ আর প্রতিবেশী নিমিকে বোঝাতে লাগলো, এবার কান্না থামা, দাদু আর কখনো ফিরে আসবে না। তো গাইস এরপর কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।